ফুলসজ্জা কোথায় হবে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ফুলসজ্জা যে হবে সেটা ইম্পর্টেন্ট। জানিয়ে রাখলাম, পারলে আটকাত। ভালোবাসি ভালোবাসি বলে নাম জপ করতেছো নাকি? মানে কি? सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है। सुना है ये रस्म वफा है जो दिल पे नशा। তোমার হাসিটা খুব সুন্দর, হাসলে তোমায় খুব সুন্দর লাগে। Most beautiful woman. You're the most beautiful woman I have seen after my mom. আমার মায়ের পর তোমার থেকে বেশি সুন্দরী মেয়ে আমি আজ অব্দি দেখিনি। আর তিল তিল করে আমাকে সবার সামনে রেখে তুমি আমাকে আরো সুন্দর করে তুলছো। সত্যি? তাহলে আমাকে একটা হেল্প করবেন বলুন? কি করবেন বলুন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। তাহলে আমি যতক্ষণ রান্না করে থাকবো আপনি আমার পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাকে তো অফিসে যেতে হবে। আরে বাবা, অফিসকে গুলি মারুন তো। আমি বাবাকে বলেছি চিতল মাছের মুইঠা, পাটপাতা ভাজা খাওয়াবো, ডাল খাওয়াবো, পোস্ত খাওয়াবো, সব খাওয়াবো। ওকে, যথা আজ্ঞা ম্যাডাম। মিনতি দি, মিনতি দি, মিনতি দি, শোনো 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 শোনো। আরে আবার কি হলো? চিতল মাছের মুইঠা বানাতে হবে। কি বানাবে? মুঠা? ও বাবা, আমিও সব বানাতে পারি না তো। উফ, শোনো শোনো, তোমাকে বানাতে হবে। তুমি মান্দাকে বলো চিতল মাছ আনতে, কেমন? আচ্ছা বলছি। চিতল মাছের মুইঠা কর আর এই পাট পাতা ভাজা, পাট পাতা যদি সব করতে পারিস, কথা দিচ্ছি একেবারে কবজি ডুবিয়ে খাবো। হ্যালো, কে বলছেন? মা, আমি নীরু। ও হ্যাঁ রে মা, বল। ও মা, শোনো না, আমার শ্বশুর মশাই না বিউলির ডাল আর আলু পোস্ত খেতে চাইছে। ও তাই বুঝি? হ্যাঁ মা, ওইগুলো তো আমি রান্না করে ফেলবো, আর পাটপাতা ভাজা সেটাও আমি রান্না করে ফেলবো। কিন্তু ওনার প্রিয় নাকি চিতল মাছের মুইঠা, সেটা তো আমি রান্না করতে পারি না মা। তুমি একটু বলে দাও না কি করে রান্না করব। চিতল মাছের মুঠা ওনার বরাবরই খুব প্রিয় রে। সাবিত্রী, এই চিতল মাছের মুইঠাটা দারুণ না? তুমি কি করে জানলে মা? আমি জানলাম মানে ওই একদিন কথা প্রসঙ্গে সবাই মিলে আলোচনা হচ্ছিল যে কে কি খেতে ভালোবাসে না বাসে, সেই প্রসঙ্গ তুলে উনি বললেন আর কি যে চিতল মাছের মুঠা উনি খেতে খুব ভালোবাসেন। তাই জানলাম, এমনি আলোচনা হচ্ছিল। ও তাই বলো। এদিকে শ্বশুর মশাই বলছিলেন তুমি জানো নাকি চিতল মাছের মুঠা ওনার প্রিয়, আর এদিকে তুমিও বলছো। হ্যাঁ, তাই তো বললাম তোকে যে ওই আলোচনা হচ্ছিল, সেই সম্পর্কে কথাবার্তা। তুই বল না, তোর কি দরকার বল। চিতল মাছের ওইটা কিভাবে রান্না করবে একটু বলে দাও না। হ্যাঁ নিশ্চয়ই, শোন ভালো করে। প্রথমে চিতল মাছের পেটির দিকটা নিবি।
আচ্ছা ব্যাস এইটুকু তো? ঠিক আছে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। পরে ফোন করছি। হ্যাঁ, পাগলি মেয়ে। তুমি এখনো আগের মতো আছো ইন্দ্র, একটুও বদলাওনি। বিউলির ডাল, আলু পোস্ত, পাট পাতার বড়া তোমার খুব প্রিয়। আর চিতল মাছের মুঠটা তো খেতে সবচেয়ে বেশি ভালোবাসতে। আমার মনে আছে বাড়িতে চিতল মাছের মুঠটা রান্না করে কলেজ যাবার পথে তোমার স্কুটারের ড্যাশবোর্ডে রেখে দিতাম। তারপর তোমায় ফোন করে বলে দিতাম, আর তুমি কলেজের ক্যান্টিনে বসে বসে সেটা খেতে। তারপর আমাকে ফোন করে বলতে ফাটাফাটি খেতে হয়েছে, তুমি খুব ভালো রান্না করো সাবিত্রী। আর সেই বাড়িতে আজ আমার মেয়ে বউ হয়ে গেছে। ও তোমায় খাওয়াবে, সব খাওয়াবে। এবার আমার রান্না কমপ্লিট। চিতল মাছের মুঠটা কমপ্লিট, বিউলির ডালও কমপ্লিট, আর আলু পোস্ত কমপ্লিট। সব হয়ে গেছে। এবার বাবা কখন আসবে কে জানে। এত হয়েছে কিসে? শুনলাম পরিপাটি করে রান্না করা হয়েছে, চিতল মাছের মুঠটা। হ্যাঁ মা, এই যে চিতল মাছের মুঠটা, আপনি খাবেন তো? না, কোনো দরকার নেই। কেন, আপনি চিতল মাছের মুঠটা খান না? হ্যাঁ খাই, কিন্তু এখন খাবার কোনো প্রবৃত্তি নেই। ন্যাকামো আমার বরদাস্ত হয় না। শ্বশুর মশাই ন্যাকামো করে চিতল মাছের মুঠটা খেতে চেয়েছেন, আর আমি রান্না করে দিয়েছি। অবশ্য রান্নাটা আমি করেছি, কিন্তু দ্য ক্রেডিট গোজ টু মাই মা। মানে আমি ফোন করে রেসিপিটা জেনে তারপরে রান্নাটা করেছি। আচ্ছা মা, আপনি চিতল মাছের মুঠটা রান্না করতে পারেন? পারি। কেন পারবো না? কেন? সে কি, আপনি চিতল মাছের মুঠটা রান্না করতে পারেন? শকুন্তলা দিয়ে রান্না করতে পারে? হ্যাঁ পারি। আমি চিতল মাছের মুঠটা করতে পারি, ইলিশ সর্ষে করতে পারি, কই মাছের গঙ্গা যমুনা করতে পারি, পাবদা মাছের ঝাল করতে পারি, বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল করতে পারি, ইভেন আমি মোচার ঘন্টও করতে পারি। তুমি কি ভেবেছ আমি রান্না করতে জানি না? আমি কিচ্ছু জানি না। ও, তাহলে রান্না করেন না কেন? ভালো লাগে না তাই। রান্না আমার ঠাকুর করে, ওটা কাজের লোকের কাজ। নিজের স্বামীকে সামনে বসে তরিবত করে খাওয়াবেন, সেটা কি এই বাড়ির কাজের লোকের কাজ? বাড়ির কাজের লোকের সঙ্গে তো আমার শ্বশুরমশাইয়ের বিয়ে হয়নি। কি বলতে চাইছো কি তুমি? আপনার স্বামী আপনার কাছের মানুষ, তাকে একটু যত্ন করা উচিত নয় কি? স্ত্রীর কর্তব্য পালন করা উচিত নয় কি? এই শোনো, সিঁথিতে সিঁদুর শাখা পলা পড়লেই স্ত্রী হওয়া যায় না। এইসব রান্না করে স্বামীর পায়ের কাছে বসে জো হুকুম সাহেব বা পতি পরম গুরু বললেই স্ত্রী বলা যায় না তাকে। তাহলে স্ত্রী কিভাবে হওয়া যায় মা? এভাবে অত্যন্ত আধুনিক পোশাক পরে, শীতেতে সিঁদুর হাতে শাখা পোলা না পরে, রাতের পর রাত ডিস্কে পার্টি করে, পরিবারের কোনো দায়িত্ব না নেওয়া, এসব করলে কি স্ত্রী হওয়া যায় মা? এই নিরুপমা, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে?
কাকে স্ত্রী বলা যায় কাকে স্ত্রী বলা যায় না সেই তত্ত্ব কথা নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে রাজি নই। তত্ত্ব কথা নয় মা, সত্য কথা। আপনি স্ত্রী হিসেবে ইন্দ্রজিৎ দেবের জন্য কি দায়িত্ব পালন করেছেন বলুন, কি দায়িত্ব পালন করেছেন? এই বাড়ির বউ হিসেবে এটা আমার প্রশ্ন। একবারও স্বামীর কাছে গিয়ে প্রশ্ন করেছেন যে ভালো আছো? রাতের পর রাত আপনি বিছানায় ঘুমিয়ে থাকেন, আর বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের পৃথিবী দেখে। কেন? কিসের সমস্যা আপনাদের মধ্যে? কেন আপনি বাবার উপযুক্ত স্ত্রী হতে পারেননি? ইউ শাট আপ। তুমি স্ত্রী হয়েছ, তুমি কি করেছো এই পরিবারের জন্য? কি করিনি মা আমি এই পরিবারের জন্য? সবচেয়ে বড় কাজটা করেছি। আপনি মানুন না মানুন, আপনার বড় ছেলে পৃথ্বীজিৎ দেবের পা হয়েছে আমি। হ্যাঁ, পা হয়েছে। ওনাকে হাঁটতে চলতে শেখাচ্ছি আমি, জীবনে হাঁটতে চলা শেখাচ্ছি। আমি স্ত্রী হয়ে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য কেয়ার করি, আমি আমার ননদ দেওরদের জন্য কেয়ার করি, এমনকি আমি আমার শাশুড়ি মার জন্য কেয়ার করি। I don't like. I just don't want. আমাকে কেয়ার করার কোনো দরকার নেই, ওকে? দরকার তো আছে মা, দরকার আছে। আপনাকে বদলাতে হবে, আপনাকে আর 5টা গৃহবধূর মতন সংসার করতে হবে। এটা পরিবারের সবাইকে বোঝাতে হবে। আপনাকে বদলাতে হবে মা, বদলাতে হবে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি এই বাড়ির সবার মাথার উপর ছড়ি ঘোরাই না। আমার নাম শকুন্তলা দেব। তাহলে আপনার ওই ছড়ি আমি কেড়ে নেব, আর ওই ছড়ি কেড়ে আমিও ছড়িটা ঘোরাবো। আমারও নাম নিরুপমা দেব। এসে গেছি। এবারই সব থেকে হ্যাংলা মানুষটা খাওয়া দাওয়ার ব্যাপারে এসে গেছে। আরে শকুন্তলা তুমি আছো, খুব ভালো হয়েছে। এসো এসো, বসো বসো, জমিয়ে খাবো আজকে। কি রান্না হলো দেখি? হ্যাঁ, এটা কি মাংস? কি গন্ধ বেরোচ্ছে। ডাল, আহা কি রং হয়েছে গো। আহা, এগুলো কি সব ভাজাভুজি করেছিস? আচ্ছা শোন, এই বাড়িতে আছে তো কলা পাতা? আজকে কলা পাতা খেতে দিবি, হ্যাঁ? আর পাশে এক টুকরো লেবু দিবি, আর একটু নুন দিবি, আর ওই মাটির ভাত। হ্যাঁ, আজকে একেবারে মেঝেতে বসে একেবারে জমিয়ে খাবো। ও ভালো কথা। হ্যাঁ, ইচ্ছাটা কেমন করলি? ওরে বাবা, কি গন্ধ ছেড়েছে গো। আহা, মায়ের কাছে শিখেছি। হ্যাঁ, সাবিত্রী তো এই মুইঠাটা মানে মায়ের কাছ থেকে তো রেসিপিটা নিয়েছি। আরে গুড গুড, ভেরি গুড, দ্যাটস ইট। সাবিত্রী বুঝলি, এই মুইঠা, এই চিতল মাছের মুইঠা যে কি ভালো রাঁধতে পারতো না কি। ইন্দ্রজিৎ, বাবা, তখন আপনি বললেন মা চিতল মাছের মুইঠা ভালো রান্না করতে পারে, আর এখন বলছেন মায়ের হাতে রান্না খুব ভালো। আপনি মায়ের হাতে রান্না কখন খেলেন? খেলাম মানে আমি এক কাজ করি, আমি চেঞ্জ করে আসি, হাত মুখ ধুয়ে আসি, ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আর তুমি বরং পারলে ওই বাড়ির সবাইকে ডেকে নাও, আর আজকে ওই মেঝেতে বসে পাত করে খাবো, বুঝলে, জমিয়ে খাবো আজকে। চিন্তা নেই বাবা, বাড়ির সকলকে খেতে বসাবো, আপনি ভাববেন। শুধু আপনি এই কথাটা বলুন যে আমার মা ভালো রান্না করতে পারে, সেটা আপনি কি করে জানলেন? ও বলছি, আমি এসে বলছি, আসছি।
জানেন বাবা হঠাৎ মায়ের রান্নার কথা ভালো বললো কেন? এত প্রশ্ন করো না, নিজের সীমার মধ্যে থাকো। এ বাড়িতে তোমার আর বেশি দিন নয়, এ বাড়িতে তোমার মাত্র কয়েকটা দিন, তারপর তোমায় এ বাড়ি ছাড়তে হবে। তুমি অষ্টমঙ্গলায় যাবে আর ফিরবে না, ওটাই হবে তোমার এ বাড়ি থেকে শেষ যাত্রা। আয় 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 আয়, কোথায় গেলি? আয়, বস বস বস, বসে পড়। কেন? আরে আজকে স্পেশাল রান্না, আজকে বৌমা রান্না করেছে। বাপের জন্মেশ্বর রান্না তোরা খাসনি। কি খাইনি? চিতল মাছের মুইঠা কখনো খেয়েছিস? না খাইনি। হ্যাঁ, তোদের মা কখনো রান্না করেনি। বাড়িতে নতুন মা এসছে, রান্না করেছে। দেবী দশভূজা আমাদের বাড়িতে মা রূপে এসেছে। বস 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 বস। বাবা কোথায় বসবো? মেঝেতে। মেঝেতে? হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাদের জন্য সব আসন পেতে রেখেছি, বসে পড়ো দেখি, বসে পড়ো বসে পড়ো। তুই পাগল টাগল হয়েছে নাকি? মেঝেতে বসে আমি খাবো? ধর। আরে বেটা বস রে, বস বাবু, এ বস, বসে কলা পাতায় খাওয়া। কলা পাতায়? হ্যাঁ কলা পাতা। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাদের জন্য নুন নেবু সব একেবারে এডি করে রেখেছি। কলা পাতায় খাবো? খাবি? তোরা তো সব জানিস না, ছেলেবেলায় বুঝলি, যখন যেতাম নেমন্তন্ন বাড়িতে ওরা কলা পাতা পেতে দিত। হ্যাঁ, ডাল দিত আর লম্বা লম্বা বেগুনি, জমিয়ে খাওয়া, বুঝলি? বস 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 বস। আমি মাটিতে বসবো না। বসো বসো বলছি। শোনো, জীবনের সুখের সময় খুব কম আসে। খুব ছোট ছোট সুখের মুহূর্ত দিয়ে আমাদের জীবন তৈরি হয়। আজকে সেরকম একটা মুহূর্ত। আজকে বাড়ির বউ প্রথম রান্না করেছে বাড়ির সবার জন্যে, সবাইকে পরিবেশন করবে, তাও আবার দলিবদ্ধ করে। আমি যা যা চেয়েছি সব রান্না করেছে। না তোমার মা কখন রান্না করেছে, না তোমার স্ত্রী কখনো রান্না করেছে। আমাকে এসবের মধ্যে চলাবে না বলে দিলাম। সব চিপ ব্যাপারের মধ্যে আমাকে টানবে না। চিপ কোনটা শকুন্তলা? মেঝেতে বসে খাওয়া? তোমার কলোনির দিনগুলোর কথা ভুলে গেলে? 10 ফুট বাই 10 ফুট ঘর, বাথরুমটা বাড়ির বাইরে, দুটো পরিবারের কমন বাথরুম। মনে নেই? তখন কিন্তু এই মেঝেতে বসেই খেতে। আজকে দুটো পয়সা হয়েছে বলে দয়া করে এতটা পাল্টে যেও না, ভালো লাগে না। এসো খেতে এসো। আমি খাবো না। শকুন্তলা প্লিজ খেতে এসো। দেখো মেয়েটা সারাদিন কষ্ট করে রান্না করেছে। এসো খেতে এসো, খেতে এসো। এই তোরা আয় 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 আয়, বসবি আয়, বসবি আয়, বসবি আয়। দেখি দেখি দেখি, চলো 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 চলো, বসে পড় বসে পড় বসে পড়, আয়। দাও। ঠিক আছে, বেশি না বেশি না বেশি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আমি খাবো না? হ্যাঁ, খাবি না মানে? হ্যাঁ, খাবে নাই আবার কি কথা? বসাও বসাও, ছেলেকে বসাও, নিচে বসাও, ফ্লোরে বসাও ওকে।
আমি তো নিচে বসতে পারি না।